আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইহুদি নেতা এখন সৌদি আরবে, বিষয়টা কেমন শোনায়? ইহুদি নেতা আখরি করতে বর্তমান সৌদি রাষ্ট্রপ্রধান মোহাম্মদ বিন সালমান উনি ইহুদিবাদী হতে শুরু করেছেন। বিষয়টা আসলে কিভাবে সম্ভব? আসলে মোহাম্মদ বিন সালমানের রাষ্ট্র ক্ষমতা পাবার কথা ছিল না। রাষ্ট্র ক্ষমতা পাবার আগে কিছু ঘটনা ঘটেছে। মোহাম্মদ বিন নায়েব, তিনি রাজনীতি ও নিরাপত্তা বিষয়ক কাউন্সিলের চেয়ারম্যান। মোহাম্মদ বিন নায়েবকে 4 বার হত্যার চেষ্টা করা হয়েছে। তৃতীয়বার চেষ্টায় তিনি আহত হয়েছেন, তবে বাকি চেষ্টায় অক্ষত ছিলেন। মোহাম্মদ বিন নায়েবকে 4 বার হত্যার চেষ্টা করা হয়েছে। তৃতীয়বারের চেষ্টায় তিনি আহত হয়েছেন, তবে বাকি চেষ্টায় অক্ষত ছিলেন। 2009 সালের 27 আগস্ট তৃতীয় হত্যা চেষ্টা সংঘটিত হয়। এ সময় আল কায়দার আত্মঘাতী বোমা হামলাকারী আবদুল্লাহ হাসান আল আসিরি তার ওপর হামলা চালায়। 2010 সালের অগাস্টে তাকে শেষবার হত্যার চেষ্টা করা হয়। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, প্রকাশকাল 4 ফেব্রুয়ারি 2022, 3:22 PM। 2015 সালে মুকরিমকে সরিয়ে মোহাম্মদ বিন নায়েবকে ক্রাউন প্রিন্সের পদ প্রদান করেন সালমান। কেন এই পরিবর্তন আনা হয়েছিল তা জানা যায়নি। 2017 সালে নায়েবকে সরিয়ে ক্রাউন প্রিন্স হন MBS। এরপর থেকেই নায়েবকে গৃহবন্দী করে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে কেন্দ্র করেই তৈরি হতে পারে MBS বিরোধী আন্দোলন, অর্থাৎ মোহাম্মদ বিন সালমান বিরোধী আন্দোলন। তাই মোহাম্মদ বিন সালমান নায়েবকে গৃহবন্দী করে রাখে। ক্রাউন প্রিন্স হওয়ার পর থেকেই MBS তার পথের কাঁটা সরাতে শুরু করে এবং সহযোগীদের নিয়ে জোট গঠন করতে শুরু করে। বিষয়টা হলো, ক্ষমতা যদি সে বৈধভাবে পেয়েই থাকে তাহলে কাউকে কারাবন্দী করার দরকার নেই, বা তার ক্ষমতা টিকে রাখার জন্য এই ধরনের নায়েব বিরোধী কর্মকাণ্ড বা সংগঠন তৈরি করার কোনো প্রয়োজনই ছিল না। অপরদিকে সৌদি রাষ্ট্রপ্রধান মোহাম্মদ বিন সালমানের যত অপকর্ম তার চাক্ষুষসাক্ষী ছিলেন তৎকালীন সাংবাদিক জামাল খাগোশি। তার সব বিদ্রোহ দমন করতে পারলেও জামাল খাগোশি ছিল একমাত্র পথের কাঁটা মোহাম্মদ বিন সালমানের। সংবাদ মাধ্যমে খাগোশির উধাও হয়ে যাবার প্রথম প্রতিবেদন প্রকাশ করা হলে সৌদি আরব দাবি করেন যে তিনি দূতাবাস পরিত্যাগ করেছিলেন এবং একই সাথে দেশটি জানায় যে তাদের কাছে জামাল খাশোগির সাথে কি হয়েছিল সে সম্পর্কে কোনো তথ্য নেই। আবার তুরস্কের সংবাদ মাধ্যম জামাল খাশোগির দূতাবাস থেকে বের না হবার সাক্ষ্য প্রমাণ প্রকাশ করে। এরপর সৌদি সরকার জামাল খাশোগির অদৃশ্য হয়ে যাবার সাথে জড়িত থাকার ব্যাপারে অস্বীকার করে। অর্থাৎ সৌদি সরকার তখন তালবাহানা শুরু করে। 18 দিন তালবাহানার পরে সৌদি সরকার তাদের কোনো রকম সংশ্লিষ্টতা না থাকার অবস্থান থেকে সরে আসে। অর্থাৎ ওনারা যে তালবাহানা এতদিন 18 দিন করেছে, মানে সেটা থেকে বিরত হয়ে আসে এবং স্বীকার করে নেয় যে এম্বাসির মধ্যে, মানে দূতাবাসের মধ্যে হাতাহাতি এবং বাক বিতণ্ডতার পর গলায় ফাঁস লাগার কারণে খাশোগি দূতাবাসে মারা যায়। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই হত্যাকাণ্ডকে দুর্বৃত্তের কার্য হিসেবে প্রকাশ করা হয়। সৌদি রাজবংশ এই হত্যার নির্দেশ দান বা অনুমোদন দানের কথা অস্বীকার করে, কিন্তু তুর্কি কর্তৃপক্ষ খাশোগি হত্যাকাণ্ড বিষয়ক একটি অডিও প্রকাশ করে যেখানে সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় যে খাশোগিকে সৌদি রাজবংশের নির্দেশেই হত্যা করা হয়। কয়েকদিন পর 2018 সালের 16 নভেম্বর সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি CIA এর সদস্যগণ যারা এই অডিও সাক্ষ্য প্রমাণকে বিশ্লেষণ করেছিলেন মন্তব্য করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান খাশোগির গুপ্ত হত্যার নির্দেশ দেন। 2018 সালের 20 নভেম্বর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প একটি বিবৃতি দান করেন যেখানে বলা হয় CIA এর প্রতিবেদন বিতর্কিত এবং খাশোগির মৃত্যু নিয়ে তদন্ত চালিয়ে যেতে হবে। মূল কথা হলো এই, সাংবাদিক
জামাল খাশোগি হত্যাকাণ্ডের যাবতীয় প্রমাণ তথ্যাদি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর নিকট আছে। এখন সিআইএ এই তদন্ত বিভাগটি যখন বা জাতিসংঘের কাছে বিচার দাবি করবে, তখন মোহাম্মদ বিন সালমান ফেঁসে যাবে এবং মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ কারারুদ্ধ মোহাম্মদ বিন নায়েবকে উদ্ধার করে গোয়েন্দা সংস্থা সিআইএ কারারুদ্ধ মোহাম্মদ বিন নায়েবকে উদ্ধার করে প্রমাণ বা সাক্ষ্য হিসেবে জাতিসংঘের নিকট বিচার দাবি করলে সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান ফেঁসে যাবেন, যার কারণে তিনি ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে থাকবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো কিছুই করবে না। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সহযোগী হয়ে কাজ করছে এবং ইসরায়েলের পক্ষে যুদ্ধ করছে। এখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সহযোগী হয়ে কাজ করছে এবং ইসরায়েলের পক্ষে যুদ্ধ করছে। এখন সৌদি আরব মূলত এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যাবে না, বিরুদ্ধে গেলেই জাতিসংঘের কাছে জবাবদিহি করতে হবে এবং বিচারের আওতায় হবে, এবং বিচারের আওতায় হলে ইরাকের সাদ্দাম যেভাবে বিচারে রায়ে ফাঁসিতে ঝুলেছিল, এরকম কোনো বিচারের আওতায় আসতে পারে। তার কারণে তিনি আংশিক ইহুদিবাদী হয়েই সৌদি রাষ্ট্রপ্রধান হিসেবে থাকবেন। হকের কথা বলি, হক এন্টারটেইনমেন্ট আর্ট।